থেকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই এখানে হেডমাস্টার কে গো? হেডমাস্টার বলছে, আমি এখানে। কি হলো, কি খবর? বলে, আমি ইসলামপুর কলেজের ও আচ্ছা আচ্ছা, আসেন স্যার আসেন। কি খবর হঠাৎ? বলে, আপনার মাদের স্কুলের ছেলেদের পরীক্ষা নেব। বলে, কেন, কি পরীক্ষা নেবেন? বলে, আগামী সোমবারে আমি ভিজিট করব স্কুল, আপনার ছেলেমেয়েরা কেমন পড়াশোনা করে একটু দেখতে চাই। বলে, ঠিক আছে, তাই হবে। তো স্কুলে হেডমাস্টার ছাত্রদেরকে বলে দিল, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাবা। কিন্তু ওই স্কুলের সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম তার? কালু। বলে, কালু, এই খবরদার তুই সোমবারে স্কুল আসবি নি। বলে, ঠিক আছে। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ও শুনবে? ও তো লড়াতেই থাকবে বাবা। তো ঠিক আছে, ও মাল করিয়ে দিকে সবার আগে সোমবার স্কুল চলে গেছে বাবা। গিয়ে দেখছে তালামারা কোন দিক দিয়ে ঢুকবে, জানালা ভেঙে ঢুকেছে। স্কুল খুলে গেল, ও জানালা ভেঙে ঢুকে বাবা এরকম টেবিল আছে, টেবিলের তলে সাটপাটে শুয়ে পড়েছে। কলেজের প্রফেসর এলো, হেডমাস্টার এলো, ছেলে মেয়েরা সব এলো। আসার পরে বলছে, আচ্ছা এই ছেলেরা, এ মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো বাবা? বলে, হ্যাঁ খুব করেছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়েরা বলবে কি করি? হ্যাঁ, তো কেউ পারবে না? এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ পারে না, কেউ পারে না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কেউ? কালো। বলে, ছেলে, তুই পারবি তো বেঞ্চের তলে শুয়ে, কেন উঠ 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 উঠ। ও ভাবছে বেঞ্চ ফেঞ্চ চেড়িয়ে আপনার উঠেছে। হেডমাস্টার বলছে, সর্বনাশ, এই বেটা লেখাপড়া করে না, আমার এত ভালো ভালো ছেড়ে পাচ্ছে না, আর আমি নিজে জানিনি, আর ওকে ঢুকতে মানা করলো, আর ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। তো বলে, তুই পারবে? বলে, হ্যাঁ পারবো। খুব সহজ। বলে, সহজ? বলে, হ্যাঁ। তো বল তাহলে। বলে, সেটা হলো মাথার চুল। কি সেটা হলো? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, মাথার চুল? আমি জানি নদী, আর ই বেটা বলছে চুল। হ্যাঁ, এ বাবা, দেখেন নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে পুকুর, কেউ বলে মাইঠাল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। বলে না, বলে না, বলে জোরে বলুন। বিভিন্ন নামে ডাকে। তুই বেটা বলছে চুল। আর কি? বলে, আর একটু নিচে নামলে চোখের ভুরু। বলে, আর একটু নিচে নামলে মুছ। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে, বেটা কালো যদ্দন নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা, এরা যুবতীরা নামতে নামতে শেষ পর্যায়ে নেমে গেছে বাবা। এখানে যা লোক আছে তার 10 গুণ লোক মেলাতে ঘুরছে। কি বলছেন আপনারা বলুন? হচ্ছে না? এখন জালসা মানে মেলা, আর যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। কি বলছেন? কি ধরা পড়লে ধনঞ্জয় মানে ফাঁসি, আর ধরা না পড়লে এনজয়। শালা মালটা চলে গেল, কোথায় গেলি, তাড়াতাড়ি আইবে। হারাম খো, তোর বাড়িতে বোন নাই, তোর মা নাই, তোর বিটি নাই, তোর বহিন নাই, তার বিটি নাই। এই বাবা, কি কথা কর না কেন? এরকম আমাদের ঘর হয় না? ফোন করে এক বন্ধু আর এক বন্ধুকে ডাকছে, শালা মাল খান চলে গেল, শালা এরকম মাল দেখতে পাবি না, তাড়াতাড়ি আইবে, মাল দেখবে। ছি 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 ছি, হারাম খো। জি, আজকে আমাদের দেশের জালসা মানে মেলা, কিন্তু এটা কমিটিদের দোষ। কার দোষ? জোরে বলুন না, কার দোষ? এটা কমিটিকে হুড়কি দিয়ে মাজা ভেঙে দিয়ে দরকার। এখানকার কমিটিকে বলছি না, তাই বুঝলি, তখন পয়সা দেবেন আমাকে জালসা করিয়ে নাকি? আমি অন্য কমিটিকে বলছি। হ্যাঁ, এ বাবা, আজকে অধিকাংশ, গতকালকে আমার জালসা ছিল ডোমকুল থানা করিমপুর, মধ্য করিমপুরে। আমার জীবনে যতগুলো জালসা, আমি 19 বছরের লাইফে যত জালসা করেছি, অত বড় বাজার, অত বড় মেলা আমার জীবনে দেখিনি।
4.5 লক্ষ টাকা বাজেট। কন্ট্যাক্ট করেছে মাদ্রাসাওয়ালা, বলে 4.5 লক্ষ টাকা দিবে, বাজার বসাবে। 4.5 লক্ষ টাকা মাদ্রাসা নিয়েছে। এইদিকে একটা কাজ হয়েছে, তুই মাগিয়ে আমার কাছে 4.5 লাখ টাকাতে আমার মাদ্রাসা গোটা বছর চলে যাবে নাকি কি? 4.5 লক্ষ টাকা একবারে থুতু দিয়ে করে নিয়েছে। তারপরে বাজার বসাকা যা যা করবে করকা, দেখা দেখে আমাদের দরকার নাই। একবারে 3 কিলোমিটার বাজার। আমি 3 কিলোমিটার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার 1 ঘন্টা 15 মিনিট টাইম লেগেছে। আমি গ্যারেজ মাদ্রাসাওয়ালাকে বললো যে 1 ঘন্টা 15 মিনিট এটুকুনে লাগলো, তেল আমার 3 ডবল খেয়েছে, টাকা দিয়ে গিয়ে উঠবে এখান থেকে।